হ্যালো বন্ধুরা, সিনেমা বা সিরিজের এই বাস্তব জীবনের চরিত্রগুলি দেখে আপনি চমকে যাবেন। আর এটি পৃথিবীর কোন দেশ যেখানে গ্রীষ্মের সময় রাত হয় না? আর এই বিখ্যাত ইউটিউবারদের কিছু গোপন রহস্য রয়েছে যা আপনি তাদের ভিডিওতে দেখতে পান না। আচ্ছা, কুমিররা এমন কি কাজ শুরু করেছে যার ফলে আপনি এখনই তার ফাঁদে পড়তে পারেন? আর কি এমন কারণ যে অলিম্পিকের ক্রীড়াবিদরা হঠাৎ করে তাদের জিতে নেওয়া স্বর্ণপদক ফিরিয়ে দিতে শুরু করেছে? তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের পর্বে এরকমেরই কিছু তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করুন। নাম্বার 14। বন্ধুরা, এটি সত্যিই আশ্চর্যের। সেন নামক একজন ব্যক্তি আছে যিনি শিনচান কার্টুনের অনেক বড় ভক্ত, আর তাই চাকরি পাওয়ার সাথে সাথে তিনি তার বাড়িকে শিনচানের বাড়ির মতো বানিয়েছে। আর এটি করার জন্য 1.5 বছরেরও বেশি সময় এবং 3.5 কোটি টাকা লেগেছিল তার। আর তিনি তার এই স্বপ্ন পূরণের জন্য তিনি প্রথমে এই অ্যানিমেটেড বাড়ির রাইটস কিনেছিল, আর যার জন্য তিনি 5 বার চানঘাই গিয়েছিলেন। আর তিনি শুধু বাইরের অংশই নয়, বরং এই বাড়ির ভিতরের অংশটিও অনুকরণ করতে চেয়েছিলেন। আর রাইটস পাওয়ার সাথে সাথে তিনি শিনচানের বাড়ির মতো তার বাড়ি তৈরি করে ফেলেন এবং বাড়িটি সারা বিশ্বে বিখ্যাত হয়ে ওঠে। নাম্বার 13। বন্ধুরা, আমরা অনেকেই গেম খেলে থাকি, আর মূলত আমরা গেম খেলি আমাদের মানসিক চাপ দূর করার জন্য। কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে চাপযুক্ত গেম কোনটি? এই লিস্টে 5টি গেম রয়েছে, আর 5 নম্বর হলো ফর্টনাইট। আর এটি খেলার সময় মানুষের হার্টের ওজন 26.5% বৃদ্ধি পায়। নাম্বার 4 হলো ডার্ক সোলস, আর এই গেমটি খেলার সময় মানুষের হার্টের ওজন 28.1% বৃদ্ধি পায়। আর নাম্বার 3 হলো কল অফ ডিউটি, যা খেলার সময় মানুষের হার্টের ওজন 29.6% বৃদ্ধি পায়। আর নাম্বার 2 হলো ফ্রি ফায়ার, আর এটি খেলার সময় মানুষের হৃৎপিণ্ডের ওজন 31.2% বৃদ্ধি পায়। আর সর্বশেষ 1 নম্বরে আসে মারিও কার্ট, আর এটি খেলার সময় মানুষের হার্টের ওজন 32.8% বৃদ্ধি পায়। আর এসব তথ্য 30 মিনিট গেম খেলার পর রেকর্ড করা হয়েছিল। নাম্বার 12। বন্ধুরা, ইন্দোনেশিয়ার একটি লেকে কিছু কুমির আছে যারা মানুষকে ধরার জন্য পানিতে ডুবে যাওয়ার ভান করে, আর এই ভিডিওটি তার প্রমাণ। দেখুন কিভাবে কুমিরটি পানিতে ডুবে যাওয়ার ভান করছে। যে এটিকে দেখে মনে হয় যে কোনো মানুষ পানিতে ডুবে যাচ্ছে, আর কোনো মানুষ যদি এটিকে মানুষ ভেবে তার পাশে যায় তবে এই কুমিরটি তার উপরে আক্রমণ করবে। তবে বর্তমানে তার ফাঁদে কেউ পা দেয়নি, কিন্তু ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। নাম্বার 11। কি এমন কারণ যে 2024 সালের ক্রীড়াবিদদের জয়ী হওয়া সমস্ত পদক ফিরিয়ে নেওয়া হচ্ছে, আর এখন পর্যন্ত শতাধিক ক্রীড়াবিদ তাদের পদক অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে ফিরিয়ে দিয়েছেন? আসলে 2024 সালে জয়ী হওয়া ক্রীড়াবিদদের যে পদক দেওয়া হয়েছিল তাতে 1 বছরের ভিতরই রাশ পড়া শুরু করেছে। আর আমি আপনাকে এটি বলি যে 2024 সালের অলিম্পিকের জন্য পদক ডিজাইনের দায়িত্ব প্যারিসের জুয়েলার্সদের দেওয়া হয়েছিল, আর তারা এই পদকগুলি তৈরির জন্য খুব বেশি পরিমাণের ক্রোমিয়াম ব্যবহার করেছিল, আর যার কারণে 1 বছর না যেতেই এরকমের ঘটনা ঘটেছে। নাম্বার 10। বন্ধুরা, আমরা অনেকেই জিমে গিয়ে ঘাম ঝরাই নিজেকে সুস্থ রাখার জন্য, কিন্তু আপনি এটি জেনে অবাক হবেন যে প্রতিদিন নিজের কাজ করে একজন কাঠুরিয়া জিমে যাওয়া ব্যক্তির চেয়েও বেশি সুস্থ। আসলে কাঠ কাটার কারণে ব্যক্তির শরীরে টেস্টোস্টেরন 46% পর্যন্ত বৃদ্ধি করতে পারে, আর এটি এতটাই বেশি যে যা আপনি প্রতিযোগিতামূলক খেলা খেলেও আয় করতে পারবেন না। নাম্বার 9। কিছু গবেষণা এবং প্রাণী বিশেষজ্ঞরা বলেছেন যে কুকুর এমন একটি প্রাণী যারা কিছুটা ইংরেজি বোঝে। মানে শুধু ইংরেজিই নয়, এর মানে হলো আপনি কুকুরগুলিকে যে ভাষায় লালন পালন করবেন সে ভাষা সে বুঝতে পারবে। অর্থাৎ আপনি আপনার ভাষায় ডাকলে তাহারা তা বুঝতে পারে যে ওই ব্যক্তিটাকে ডাকছে। নাম্বার 8। বন্ধুরা, পোপ ফ্রান্সিস সেই দুর্ভাগ্যপূর্ণ ব্যক্তিদের মধ্যে একজন যাদের কেবল একটি ফুসফুস আছে, আর তাও তাদের শৈশব থেকে। কথিত আছে যে কিশোর বয়সে তার ফুসফুসে সংক্রমণ হয়, আর যার পরে তার শরীর থেকে একটি ফুসফুস অপসারণ করতে হয়, এবং তারপর থেকে তিনি কেবল একটি ফুসফুস নিয়ে বেঁচে আছে। এবং এই কারণে কখনো কখনো তার শ্বাস নিতে সমস্যা হয়, এবং জোরে কথা বলার সময় তার শ্বাস ভারী হয়ে ওঠে। নাম্বার 7। বন্ধুরা, আপনি হয়তো এটি শুনেছেন যে পারমাণবিক বোমা নিক্ষেপে একটি দেশের ক্ষতি হয়, কিন্তু এমন একটি দেশ আছে যাতে পারমাণবিক বোমা ফেলার কারণে তারা উপকৃত হয়েছে। আসলে এই ঘটনাটি 1961 সালের। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের 2টি বোমবাহী উড়োজাহাজ মাঝ আকাশে সংঘর্ষ হয়, যার কারণে 2টি উড়োজাহাজে রাখা হাইড্রোজেন বোম নর্থ ক্যারোলার একটি জঙ্গলে পড়ে যায়। আর এগুলি বিস্ফোরণ হওয়ার আগেই এগুলিকে নিয়ন্ত্রণ করা হয়েছিল, আর এই বোমগুলির মধ্যে একটি এখনো সেখানকার জঙ্গলের একটি গাছের নিচে পুঁতে রাখা আছে, আর যেখানে প্রায় 200 পাউন্ড ইউরেনিয়াম পড়ে আছে। নাম্বার 6। বন্ধুরা, এই ফ্লাইট কিভাবে তার যাত্রীদেরকে টাইম ট্রাভেলের অভিজ্ঞতা দিয়েছিল, আর আপনি যদি এর পূর্ণ তথ্য জানতে চান তবে আমি আপনাকে বলি। প্রকৃতপক্ষে এই ফ্লাইটটি 1 জানুয়ারি 2025 সালের রাত 12:30 হংকং থেকে লস অ্যাঞ্জেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর যখন এই ফ্লাইটটি লস অ্যাঞ্জেলে পৌঁছায় তখন সেখানে 31 ডিসেম্বর 2024 সাল রাত 8:30 ছিল। অর্থাৎ যেখানে হংকং এর মানুষ নতুন বছরকে স্বাগতম জানিয়েছে, সেখানে লস অ্যাঞ্জেলের মানুষ নতুন বছরের আগমনের জন্য অপেক্ষা করছে। আপনাকে এটি বলি যে সময়ের পার্থক্য ইন্টারন্যাশনাল জোনে যখন কেউ প্রশান্ত মহাসাগর অতিক্রম করে তখন তার কারণে এমন হয়ে থাকে, আর এর অর্থ তাত্ত্বিকভাবে এই ফ্লাইটের যাত্রীরা টাইম ট্রাভেল করেছিল, কিন্তু বাস্তবে কি এটি সম্ভব তা আজও একটি প্রশ্ন। নাম্বার 5। বন্ধুরা, আপনারা কি এটি জানেন গাছ আমাদের জন্য কতটা উপকারী? আসলে নাসার দেওয়া তথ্য অনুযায়ী গাছ আমাদের জীবনে অক্সিজেন সরবরাহের চেয়ে গাছের গুরুত্ব অনেক বেশি। আর শুধু তাই নয়, এটি আমাদের এলাকার সমগ্র ইতিহাস বলতে পারে। আর গাছ যখনই বড় হতে শুরু করে তখন তার কাণ্ডে রিং তৈরি হতে শুরু করে, আর এই রিংগুলি অধ্যয়ন করে আপনি কেবল এই গাছের বয়সই বলতে পারবেন না,
বরং এর আশেপাশের পরিবেশ সম্পর্কেও জানতে পারবেন। আর প্রতিটি রিং 1 বছরের সমান হয়ে থাকে। আর এই রিং এর সাহায্যে যেমন গাছের বয়স জানা যায়, তেমনি প্রতিটি রিং এর রং আমাদের বলে দেয় যে এই রিংটি বড় হওয়ার সময় এলাকার আবহাওয়া কি রকমের ছিল, যেমন সারা বছর কি পরিমাণের বৃষ্টি হয়েছে বা সারা বছর কি পরিমাণের তাপমাত্রা ছিল। আর বিজ্ঞানীরা এই রিংগুলি অধ্যয়ন করে যে কোনো এলাকার অতীতের জলবায়ু এবং ঐতিহাসিক পরিবর্তন সম্পর্কে সহজেই বলে দিতে পারে। নাম্বার 4, বন্ধুরা এই ছবিটি শুক্র বা ভিনাস গ্রহের, আর এটি জাপানি স্পেসক্রাফটার আকাশ সুকি তুলেছিলেন। আর এই মহাকাশযানটি 2015 সালে শুক্র গ্রহের কক্ষপথে ঘুরতেছিল এবং এটি বলা হচ্ছে যে এটি শুক্র গ্রহের সবচেয়ে স্পষ্ট ছবি। আর এই ছবিগুলিতে আপনি দেখতে পাচ্ছেন যে শুক্র গ্রহের বিভিন্ন মেঘের ধরন এবং বায়ুমণ্ডলীয় গতিবিধি স্পষ্টভাবে দৃশ্যমান। আর এই ছবিগুলি দেখে বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেছে যে শুক্র গ্রহের আবহাওয়া খুবই চরম। নাম্বার 3, বন্ধুরা অ্যালাস্কা এমন একটি জায়গা যেখানে গ্রীষ্মের সময় কোনো রাত হয় না। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আসলে এখানে প্রতি বছরের এপ্রিল থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত সূর্য 24 ঘন্টা আকাশে দেখা যায়। আর এই সময় এখানে কখনোই রাত হয় না। আর সেখানকার লোকেরা এই প্রক্রিয়াকে মিডনাইট সান বলে, যেমনটি আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অ্যালাস্কাতে কখনো সূর্য ডোবেই না। আর এটি দেখে এমনটি মনে হয় যে এখানে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আবার সকাল হয়ে যায়। আর এখানে বসবাসকারী মানুষ তাদের বাসাবাড়ি অন্ধকার করার জন্য পর্দা ব্যবহার করে থাকে। নাম্বার 2, বন্ধুরা প্রতিটি ব্যক্তিরই অতীত রয়েছে, আর সেই ক্ষেত্রে আমাদের পছন্দের ইউটিউবাররাও একই বিভাগে পড়ে। চলুন মিস্টার বিস্ট সম্পর্কে জানা যাক, যিনি কিনা এই সময় 1 নাম্বার ইউটিউবার, কিন্তু তারও একটি ভয়ঙ্কর অতীত রয়েছে। আসলে তিনি 2018 সালে কোনো কিছু পরোয়া না করে খুব গতিতে গাড়ি চালাতেছিলেন, আর যার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আর এই লিস্টে ক্যারি মিনাতির নাম না রাখলে কিভাবে হয়? আসলে 2020 সালে ক্যারি মিনাতি একটি ভিডিও তৈরি করেছিল, যেটি ইউটিউব ভার্সেস টিকটকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। আর এটি ক্যারির জীবনে একটি অন্ধকার অধ্যায় ছিল, কারণ এরপরে ক্যারির অনুসারীরা তাকে হত্যার হুমকি দিয়েছিল। কিন্তু যখন এই সব প্রকাশে আসে তখন পুরো গল্পটি বদলে যায় এবং ক্যারি মিনাতি একটি ভিডিও প্রকাশ করে ক্ষমা চাইতে বাধ্য হয়। নাম্বার 1, বন্ধুরা সিনেমা এবং ওয়েব সিরিজগুলিকে প্রায়ই কাল্পনিক হিসাবে বর্ণনা করা হয়, কিন্তু 90% ক্ষেত্রে এগুলি বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি করা হয়। যেমন আপনারা সকলেই স্কুইড গেম সম্পর্কে জানেন, যা প্রায় বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি। আর এটি বিশ্বাস করা হয় যে এতে উপস্থিত গল্পটি সম্পূর্ণরূপে বাস্তব চরিত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আর এটি মনে করা হয় যে এতে উপস্থিত সিয়ঙ্গি হুনের গল্প বাস্তব জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আর এই সিনেমার নির্মাতারা বিশ্বাস করেন যে 2009 সালে যখন সাইনগুই মোটর 40% কর্মীদেরকে চাকরি থেকে বরখাস্ত করেছিল, তখন তাদের মধ্যে অনেকেই সিয়ঙ্গি হুনের মতো স্কুইড গেমের মতো একটি গেমের প্রতি লোভে পড়ে। আর একইভাবে মানি হাইস্টও একটি বাস্তব গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আর যিনি এতে প্রফেসরের চরিত্র অভিনয় করেছে তা একটি বাস্তব জীবনের চরিত্রের উপর ভিত্তি করে তৈরি। আর এই সিনেমায় প্রফেসর যেমন প্ল্যানিং করেছে তা যদি বাস্তবে হতো তবে তিনি আমেরিকান প্রেসিডেন্ট হয়ে যেত। আর যখন আমরা প্রফেসরের কথা বলছি তখন কিভাবে ওয়াল্টার হোয়াইটকে বাদ দিতে পারি? বাস্তব জীবনে ওয়াল্টার হোয়াইটের গল্প রয়েছে, আর ওয়াল্টার হোয়াইট চরিত্র বাস্তব জীবনের একটি চরিত্রের উপর ভিত্তি করে তৈরি। আর আপনি জেনে অবাক হবেন যে বাস্তব জীবনেও এই ব্যক্তির নাম ওয়াল্টার হোয়াইট ছিল, আর তার কাজকর্মে ওয়াল্টার হোয়াইটের কাজকর্মের সাথে মিল পাওয়া যায়। আর বন্ধুরা সর্বশেষ আয়রন ম্যান, যার সাথে আমরা সকলেই পরিচিত। কিন্তু আপনি কি এটি জানেন এই গল্পটি কার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? আসলে এই গল্পটি ইলন মাস্কের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। আসলে এই গল্পটি 2003 সালে নেওয়া হয়েছিল, যখন ইলন মাস্ক টেসলা চালু করেছিল। আর আপনি যদি এই ঘটনাটি পুরোপুরি দেখেন তবে আপনার কাছে এটি মনে হবে যে আপনি স্টক শিল্পের বিপ্লব দেখছেন। আর আপনার কাছে এই মুহূর্তে এটি একটি বিশ্বাসযোগ্য গল্প বলে মনে হতে শুরু করবে যে আয়রন ম্যান ইলন মাস্কের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। আর যেখানে পার্থক্য শুধু এটি যে যেখানে ইলন মাস্ক উড়তে পারে না সেখানে আয়রন ম্যান উড়তে পারে। তো বন্ধুরা রহস্যের সমাহারের এবারের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, আর এরকমেরই ভিডিও পেতে রহস্যের সমাহার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করুন।